হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেলে ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 9 এর বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল চ্যাপ্টারের অঙ্ক করছিলাম। তো বহুপদী সংখ্যামালা পলিনোমিয়ালের 7.1 বসে থেকে 7.1, 7.2, 7.3 আমাদের সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। আমরা 7.4 এর অঙ্ক করছিলাম। আজকের ক্লাস হলে 7.4ও কমপ্লিট হয়ে যাবে। 10 দাগ পর্যন্ত হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 11 দাগের থেকে শুরু করব, যেগুলো শর্ট কোশ্চেন আছে, 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেন আছে। তো আমাদের চ্যানেল যে সমস্ত অঙ্ক আমরা করছি সবকিছু আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। তোমাদের চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। ক্লাস ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে দেওয়া আছে। তাহলে শুরু করছি। দেখো আজকের ক্লাস আমরা বহুপদী সংখ্যামালার 11 দাগ থেকে শুরু করছি। 7.4 এর 11 দাগেরটা বলেছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে। এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে বহুপদী সংখ্যামালাটি x প্লাস 2 দ্বারা বিভাজ্য হলে কে এর মান। যদি এগুলো শর্ট কোশ্চেন আমরা সম্পূর্ণরূপে কোর্সে দেখিয়ে দেবো। 11 দাগের এক একটা এটা বলছে যে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার, তাহলে fx ইজ ইকুয়াল টু আমরা দিচ্ছি এটা, তাহলে fx ইজ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি এটা fx, ঠিক আছে। fx ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 6x স্কোয়ার, x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে, এটা ঠিক আছে। এটা ধরে নিলাম। এটা ধরে নিয়ে সংখ্যামালাটি x প্লাস 2 দ্বারা বিভাজ্য। এবার সংখ্যামালাটি x প্লাস 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ যেটা ভাগশেষ আমরা যেটা যদি বের করতে পারি, যে কে তো আননোন আছে, কে এর মানটা চাইছে, আমরা একটা ভাগশেষ বের করে নিলাম, তাহলে শর্ত অনুসারে সেইটা ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। এবার x প্লাস 2 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে কি হবে, x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু -2। তাহলে f অফ -2 আমরা বের করব। f অফ -2 কত হচ্ছে দেখো, এটা -2 তার কিউব প্লাস 6 ইন্টু -2 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস কে। তাহলে -2 এর কিউব মানে তিনটে -2 গুণ করলে অবশ্যই -8 হবে, প্লাস 6 ইন্টু -2 স্কোয়ার 4 প্লাস মাইনাসে -8 প্লাস কে ইজ ইকুয়াল টু এই দুটো, এটা -16 হলো, প্লাস 4 6 24 প্লাস কে। তাহলে এটা 8 প্লাস কে হয়ে যাচ্ছে, -16 প্লাস 24 8 হবে। এখানে যেহেতু বলেছে বিভাজ্য, তাহলে কোনো ভাগশেষ থাকবে না, এখানে ভাগশেষ আসছে এইটা, তাহলে শর্তানুসারে এইটা 0 হবে। অতএব শর্তানুসারে f অফ -2 ইজ ইকুয়াল টু 0, অতএব 8 প্লাস কে ইজ ইকুয়াল টু 0 বা কে ইজ ইকুয়াল টু -8, ঠিক আছে। কে ইজ ইকুয়াল টু -8 হচ্ছে। আচ্ছা, কে ইজ ইকুয়াল টু -8, তাহলে যেটা অপশানে আসবে, এটা অপশন যেটা আসছে সি, এরটা সি উত্তর আসছে, অপশন সি উত্তর আসছে -8। এখানটা আমরা অ্যান্সারটা লিখছি, এটা হচ্ছে অপশন সি -8, অপশন সিতে আছে -8। নেক্সট দেখো 2 এরটা, এবার দেখে 2 কি বলছে। দুই বলছে fx বহুপদী সংখ্যামালার f অফ -2 0 হলে, 1 নম্বরের কোশ্চেন তো, f অফ -2 0 হলে তাহলে fx এর একটি উৎপাদক, তাহলে এটা fx বহুপদী সংখ্যামালা f অফ -2 0। তাহলে দেখো এর আগেরটা যে করছিলাম, এই যে x প্লাস 2 0 হলে এই যে x ইজ ইকুয়াল টু -2 আসছে, তার মানে f অফ -2 0, তাই তো। তার মানে fx যেহেতু বহুপদী সংখ্যামালা, দ্বিতীয়টা দেখো, তাহলে f অফ -2 0, f অফ -2 যেহেতু 0 আসছে, হ্যাঁ, তাহলে এই যে এইটা থেকে মানে এইটা দেয়া আছে, তাহলে f অফ -12 0 দেয়া আছে এখানে, f অফ -12 0। তাহলে f অফ -12 যেহেতু নিচ্ছি আমরা, এটা কি থেকে আসছে, তাহলে x fx এখানে বহুপদী সংখ্যামালা বলেছে, তাহলে x চলরাশি, তাহলে এখানে কি হবে, x ইজ ইকুয়াল টু -12, এইটা হবে x ইজ ইকুয়াল টু -12। তাহলে কোনাকুনি গুণ করলে অতএব 2x ইজ ইকুয়াল টু -1 হয়ে যাবে, অতএব 2x প্লাস 1, -1টা বাঁধে গেলে প্লাস হয়ে যাবে, এইটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি জিজ্ঞাসা করেছে fx এর একটি উৎপাদক। তাহলে এইটা যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে এইটা বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক হবে, তাহলে 2x প্লাস 1 একটা উৎপাদক, 2x প্লাস 1 একটা যে উৎপাদক। তাহলে এখানে কোন অপশনে আছে 2x প্লাস 1, অপশন বি তে আছে 2x প্লাস 1, তাহলে 2 এরটা হয়ে যাচ্ছে অপশন বি, উৎপাদক কোনটা, 2x প্লাস 1, এইটা একটা উৎপাদক, ঠিক আছে। নেক্সট দেখো 3 এরটা,
তিনেরটা যাবো, কি বলছে তিনেরটা? এফএক্স বহুপদী সংখ্যামালার x-1 উৎপাদক, কিন্তু জিএক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়। দেখো এফএক্স বহুপদী সংখ্যামালার, এই যে এফএক্স একটা বহুপদী সংখ্যামালা, এর উৎপাদক হচ্ছে x-1, তাই তো? এটা বলে দিয়েছে x-1 উৎপাদক, কিন্তু জিএক্স একটা বহুপদী সংখ্যামালা যার উৎপাদক যার জিএক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, জিএক্স এর উৎপাদক নয়, তাই তো? তাহলে জিএক্স এর উৎপাদক নয়, এখানে জিজ্ঞাসা করেছে, সুতরাং x-1 একটি উৎপাদক হবে, x-1টা কার উৎপাদক হবে এটা জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো x-1টা উৎপাদক হবে, যেহেতু আমরা ওদের গুণ করে নিই, যেহেতু এফএক্স কে ভাগ করতে পারবো, এফএক্স এর সঙ্গে ওইটা গুণ আকারে আছে, ওটা আমরা যদি পার্ট পার্ট করে ভেঙে নিই, মানে প্রোডাক্ট আকারে থাকে, তাহলে পুরো পার্টটাকে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? যেমন ধরো এই 2 দিয়ে 10কে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 10কে ভাগ করা যাচ্ছে, এটা মনে করো এফএক্স, একটা উদাহরণ দিচ্ছি আমরা। আর একটা মনে করো জিএক্স হচ্ছে 7, তাহলে এটা যদি গুণফলটা হয়, এটা ইন্টু 7/2, তার মানে 7×10=70/2, তার মানে এফএক্স ইন্টু এতে গুণফলটাকে ভাগ করা যাচ্ছে। কিন্তু যদি যোগ আকারে থাকে 10 + 7, 17কে ভাগ করা যাবে না, বিয়োগ আকারে থাকে 10 - 7, 3 ভাগ করা যাবে না, এরকম যে কোনো একটা পার্টিকুলার উদাহরণ নিলেই বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে গুণফল, এদের ভাগফল 10/3 হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র এটা গুণফল যদি আকারে থাকে সেটাকে সহজে ভাগ করা যাবে। তাহলে এটা কি বলছে এখানে, যে সুতরাং x-1 উৎপাদক হবে, কার উৎপাদক হবে? x-1 উৎপাদক হবে এই যে এফএক্স ইন্টু জিএক্স এর উৎপাদক হবে, x-1 উৎপাদক হবে এফএক্স ইন্টু জিএক্স এর। তাহলে এটা আর কিছু না করছে আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি, এটা অপশন এ, কার উৎপাদক হবে? এফএক্স জিএক্স, তাই তো? এফএক্স, এগুলো এমসিকিউ তো, শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা করছে দেখাচ্ছি, কিন্তু ডাইরেক্ট তোমরা এগুলো অ্যান্সারও লিখতে পারো 1 নম্বরের কোশ্চেন হলে। আচ্ছা, 4এরটা দেখো, চারেরটা কি বলেছে? x⁴n+1 বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক হবে। তাহলে x⁴n+1, এই যে x⁴n+1 এটা বহুপদী সংখ্যামালা, এর উৎপাদক কি হবে বলেছে? এর উৎপাদক x+1 হবে। x+1 উৎপাদক হলে এটা 0, তার মানে এটা দিয়ে সম্পূর্ণটাকে বিভাজ্য ভাগ করা যাবে, তাহলে x = -1। তাহলে এর উৎপাদক হলে আমরা x এর জায়গায় যদি -1 এখানে বসাই, তাহলে সেটা 0 হতে হবে। এই যে n, তাহলে ভগ্নাংশ হলে হচ্ছে না, n ভগ্নাংশ হলে হচ্ছে না, অযুগ্ম সংখ্যা হলো, যুগ্ম সংখ্যা হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তখনও হবে না, n অযুগ্ম সংখ্যা হতে হবে। এখানে অপশনে কি কি দেওয়া আছে? অপশনে আছে n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, আছে n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে 0 হতে হবে, সেই দিকে এগোতে হবে যাতে 0 হয়ে যায়, ঠিক আছে? n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা হতে পারে বি, অপশন বি কি আছে দেখি, n একটি যুগ্ম ধনাত্মক, যুগ্ম হয়ে গেলে যখন এইটা পুট করবে এখানে, এই যে -1 তারপর n তো +1, এটা যদি 2 বা 4 হয়ে যায় তাহলে মাইনাস মাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণটা 0 হচ্ছে না, তাহলে যুগ্ম হলে হবে না, n যুগ্ম হলে কোনোভাবেই হবে না। হ্যাঁ, যুগ্ম মানে জোড় সংখ্যা 2, 4, 6, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, nটা যুগ্ম হলে, এটা কখনোই হবে না। n একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে হচ্ছে না, ঋণাত্মক হলে এটা তো নিচে নেমে যাচ্ছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে এটা পাওয়ারে, ধরো ঋণাত্মক পূর্ণ যুগ্ম কি অযুগ্ম বলে না, ঋণাত্মক পূর্ণ সংখ্যা তার মানে 2, 4ও হতে পারে, তাহলে সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এটা হয়ে যাচ্ছে ধরো এইরকম, -1 এর পাওয়ারে এটা ধরো -4, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে +1, এটা মানে 1/-1 এর পাওয়ারে 4 +1, তাহলে -1 এর পাওয়ারে 4 মানে 1ই হয়ে যাচ্ছে, তাহলে 1 + 1 2 হয়ে যাচ্ছে, 1/1 মানে 1, তাহলে 1 + 1 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 3 আছে n একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা আলোচনা হলো। n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটা 2ও হতে পারে, 4ও হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে পার্টিকুলার বলছে না, 2, 4 জোড় সংখ্যা হয়ে গেলে এগুলো পূর্ণ সংখ্যা, তাহলে সেখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। একমাত্র একটা যেটা বলেছে n একটি অযুগ্ম, অযুগ্ম যেটা বলেছে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, অযুগ্ম মানে এই যে -1 এর পাওয়ারে, অযুগ্ম মানে 3 হতে পারে, 5 হতে পারে, এইটা +1, এইটা মানে -1, 3টে মাইনাসে মাইনাস থাকবে, +1 তবেই 0 হচ্ছে, বা পাওয়ারে যদি 5 হয়, 5টা মাইনাসও মাইনাস হয়, তবে -1 +1 এটা গিয়ে 0 হচ্ছে, তার মানে অপশন এটা হতে হবে, তাই তো? অপশন এ হয়ে যাচ্ছে n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা,
5-এরটা কি বলেছে দেখো, 11 থেকে লাস্ট। এখানে বলেছে 5-এরটা বলা আছে a n⁴ b n³ আমরা f অফ n ধরে নিচ্ছি, a n⁴ প্লাস b n³ a n⁴ প্লাস b n³ প্লাস cn² প্লাস dn প্লাস e প্লাস cn² প্লাস dn প্লাস e, এটা f অফ n, তাই তো? এখানে বলছে যে বহুপদী সংখ্যামালার n² - 1 উৎপাদক হলে কোনটা হবে? তাহলে n² - 1 যদি উৎপাদক হয়, n² - 1 = 0, তাহলে n + 1 আর n - 1 0। তাহলে n এটাকে 0 করলে n 1 - 1 দুটোই হতে পারে। এটাকে 0 করলে n 1 হচ্ছে, এটাকে 0 করলে -1 হচ্ছে। এবার দেখো তাহলে f অফ n এর জায়গায় যদি 1 বসাই কত হচ্ছে? তাহলে a 1⁴ মানে এই হচ্ছে, প্লাস b n³ মানে a প্লাস b, এটা c। হ্যাঁ, তাহলে এর উৎপাদক মানে এই যে f অফ 1টা 0 হবে, c এখানে 1² c d × 1, এটা d হবে প্লাস e, তার মানে এইটা = 0 হয়ে যাচ্ছে। তাহলে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e এটা একটা হবে, এটা অপশানে আছে, এটা অপশানে নেই। তার মানে অন্য অপশানটা যেটা সেটা কার্যকরী হবে, যেহেতু উৎপাদক f অফ -1 = 0 হয়ে যাবে। f অফ -1 0, সেটা যদি এখানে পুট করো a -1 ^ 4 প্লাস b -1 ^ 3 প্লাস c -1² প্লাস d -1 প্লাস e = 0। তাহলে -1 ^ 4 মানে জোড় সংখ্যা, মাইনাসের পারে জোড় সংখ্যা মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে a × 1 a হয়ে যাচ্ছে। b পারে বিজোড় সংখ্যা হলে সেই মাইনাসটা থেকে যায়, তাহলে মাইনাস, এটা মানে -b হয়ে যাচ্ছে। c -1² মানে এটা c হয়ে যাচ্ছে, আর এটা -d প্লাস e = 0। তার মানে a প্লাস c প্লাস e = b ওদিকে গেল, d ওদিকে গেল, b প্লাস d হয়ে যাচ্ছে। a প্লাস c প্লাস e = b প্লাস d। হ্যাঁ, তাহলে এটা কোন অপশনে আছে দেখো, a প্লাস c প্লাস e, a প্লাস c প্লাস e b প্লাস d, এটা অপশন এ তে আছে। অপশন এ এখানে সঠিক উত্তর হচ্ছে a প্লাস c প্লাস e = b প্লাস d। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে a প্লাস c প্লাস e = b প্লাস d। দেখো এখানে এইভাবেই করতে হচ্ছে। তো 11 দাগের গুলো সম্পূর্ণ কমপ্লিট হলো। এবার আমরা 12 দাগে যাচ্ছি। 12 দাগের 5টা অঙ্ক আছে, যেগুলো 2 নম্বরের জন্য, এগুলো কোষে দেখাতে হবে কিন্তু। 11 দাগে তোমরা নিজেরা রাফলি কোষে এই টাইপের এলে এমসিকিউ যেগুলো আসবে সেগুলো নিজেরা এমসিকিউ বা শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যে এলে নিজেরা রাফে কোষে শুধুমাত্র অ্যান্সারটা সঠিকভাবে লিখলেই হবে। কিন্তু 2 নম্বরের যেগুলো আসবে সেগুলো সম্পূর্ণরূপে ভালোভাবে কোষে দেখাতে হবে। 12 দাগের গুলো সেরকমই আছে। 12 দাগের প্রথমটা বলছে ax² x³ প্লাস ax² মাইনাস 2x প্লাস a মাইনাস 12 বহুপদী সংখ্যামালার x প্লাস a একটি উৎপাদক হলে এর মান হিসাব করি। আমরা ধরে নিচ্ছি, ধরি fx = x³ প্লাস ax² x³ প্লাস ax², fx ধরে নিচ্ছি x³ প্লাস ax² মাইনাস 2x প্লাস a মাইনাস 12, x³ প্লাস ax² মাইনাস 2x প্লাস a মাইনাস 12 এই বহুপদী সংখ্যামালার x প্লাস a উৎপাদক। ঠিক আছে, অতএব x = -a। এটা যদি উৎপাদক হয়, এটা যদি বিভাজ্য, তার মানে যেটা ভাগশেষ সেটা 0 হবে। ঠিক আছে, a এর মান নির্ণয় করতে বলেছে। অতএব f অফ -a = এটা হয়ে যাচ্ছে -a তার কিউব প্লাস a × -a তার স্কয়ার মাইনাস 2 × -a প্লাস a মাইনাস 12। এটা মাইনাসের কিউব মানে 3টে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -a³ ডট প্লাস a ডট, এইটা স্কয়ার হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 2a প্লাস a মাইনাস 12, এটা -a³ মাইনাস মাইনাসে প্লাস a³ এটা প্লাস 3a মাইনাস 12 প্লাস -a³ প্লাস a³ কেটে গেল, 3a মাইনাস 12 এইটা আসছে। অতএব শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, f অফ -a = 0, অতএব 3a মাইনাস 12 = 0, বা 3a = 12, বা a = 12/3, অতএব a = 4 আসছে। দেখো a = 4 চলে আসছে। যেহেতু বিভাজ্য
যেহেতু বিভাজ্য বলেছে তার মানে ভাগশেষটা 0 হবে, ভাগশেষ কখনোই থাকবে না বিভাজ্য হলে। যেমন 16কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, 4 4 16, এখানে কোনো ভাগশেষ থাকে না, ঠিক আছে, সেই রকম। তাহলে এখানে অ্যান্সার লিখবে যে এ এর মান হবে 4। অতএব এ এর মান হবে 4, ঠিক আছে, এর মান হবে 4। এরপর দেখো 2-এরটা। 2-এরটা কি বলছে, কে দিয়ে মান আছে। প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে, ডাউট হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আচ্ছা, এইটা বলেছে এই এক্স কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3কে এক্স মাইনাস কে বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস 3 একটি উৎপাদক হলে একই রকম অঙ্ক কে এর মান হিসাব করি। তাহলে আমরা এফ এক্স ইজিক্যাল টু ধরি একই রকম ভাবে এফ এক্স ইজিক্যাল টু কি বলা আছে কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3কে এক্স কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3কে এক্স মাইনাস কে এইটা একটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। এখানে দেখো এক্স মাইনাস 3 একটি উৎপাদক, তাহলে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো অতএব এফ অফ 3 ইজ ইকুয়াল টু কত হবে, এটা কে স্কোয়ার থাকবে ইন্টু 3 কিউব মাইনাস কে ইন্টু 3 স্কোয়ার প্লাস 3কে ইন্টু 3 মাইনাস কে ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার মানে 27, তাহলে এটা হয়ে যাচ্ছে 27 কে স্কোয়ার মাইনাস 9কে, এটা হয়ে যাচ্ছে 3 3 9, 3 স্কোয়ার, এটা গুণ করলে প্লাস 9কে মাইনাস কে। আচ্ছা, মাইনাস 9কে প্লাস 9কে কেটে গেল, 27 কে স্কোয়ার মাইনাস কে, ঠিক আছে, 27 কে স্কোয়ার মাইনাস কে। এইটা আসছে এখানে, এইটা এখন ভাগশেষ আসছে, ঠিক আছে। কিন্তু যেহেতু বলেছে যে এইটা এখন ভাগশেষ আসছে, যেহেতু বলেছে যে এইটা দ্বারা বিভাজ্য, এক্স মাইনাস 3 দ্বারা বিভাজ্য, কোনো ভাগশেষ থাকবে না, কন্ডিশন যেটা বলে, তাহলে শর্ত অনুসারে এফ অফ 3 ইজ ইকুয়াল টু 0 হবে। অতএব শর্ত অনুসারে এফ অফ 3 ইজ ইকুয়াল টু 0, অতএব 27 কে স্কোয়ার মাইনাস কে ইজ ইকুয়াল টু 0, বা কে কমন নিলে 27 কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে কন্ডিশন বলছি কে ইজ ইকুয়াল টু 0 হবে, আবার 27 কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব 27 কে ইজ ইকুয়াল টু 1 বা কে ইজ ইকুয়াল টু 1 বাই 27, এই দুটো মান আসছে। কে এর মান 0 হতে পারে, যার জন্য বিভাজ্য হয়ে যাবে, বা কে এর মান আসতে পারে, কে এর দুটো মান আসতে পারে, 0 1 এর সাথে 1 বাই 27। অতএব এখানে লিখবে কে এর মান চেয়েছে, কে এর মান হবে 0,1 বাই 27, এই দুটো মান হচ্ছে কে এর মান হবে 0,1 এর 27। দেখো 2 এর হলো, এবার 3-এরটা দেখো। তিনের বলছে এফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2x প্লাস 5, এফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2x প্লাস 5, তাহলে এফ অফ মাইনাস এক্স, এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স চাইছে, এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স। এখানে যখন এফ এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে অতএব এখানে যখন এফ অফ মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে এই এক্স এর জায়গাতেও মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে এইটা হবে 2 ইন্টু এটা মাইনাস এক্স প্লাস 5, এইটা হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 5, এটা এফ অফ মাইনাস এক্স হয়ে গেল। অতএব এটা যোগ করলে কি হবে, এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স কি হয়ে যাচ্ছে, এফ এক্স এর ভ্যালু এইটা 2x প্লাস 5, আর এইটা কত হচ্ছে প্লাস, এটা মাইনাস 2x প্লাস 5 আসছে, এটা হয়ে যাচ্ছে 2x প্লাস 5 প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 5, প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, 5 আর 5 10, এইটা আসছে, দেখো 5 আর 5 10 হয়ে যাচ্ছে। তাহলে এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স এর মান, এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স এর মান 10, ঠিক আছে, এইটা আসছে। নেক্সট দেখো
এটা 3-এর হয়ে গেল 4-এরটা। px স্কোয়ার প্লাস 5x প্লাস r বহুপদী সংখ্যামালার x মাইনাস 2 ও x মাইনাস হাফ উভয় উৎপাদক হলে পিওআর এর মধ্যে সম্পর্ক হিসেবে করি। পিওআর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, এইটাও একটু কষে দেখতে হবে, ঠিক আছে? এটা একটুখানি বড় হবে। পিওআর এর মধ্যে সম্পর্ক চেয়েছে, এই অঙ্কটা আগের গুলোর তুলনায় সামান্য একটু বড় হবে। 12 দাগের 4-এর অঙ্ক। আচ্ছা, ধরো px fx ইকুয়াল টু ধরে নিচ্ছি, ধরি fx ইকুয়াল টু px স্কোয়ার প্লাস 5x প্লাস r, px স্কোয়ার প্লাস 5x প্লাস r, এইটা fx ইকুয়াল টু px স্কোয়ার প্লাস 5x প্লাস r। আচ্ছা, এইটা তাহলে x মাইনাস 2 একটা উৎপাদক, তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। x ইজ ইকুয়াল টু 2 হলো, অতএব f অফ 2 কত হবে? f অফ 2 ইজ ইকুয়াল টু p ডট 2 স্কোয়ার প্লাস 5 ডট 2 প্লাস r, এটা এসে যাচ্ছে p ডট 2 স্কোয়ার 4 প্লাস 10 প্লাস r ইজ ইকুয়াল টু 4p প্লাস r প্লাস 10, এইটা আসছে। অতএব শর্তানুসারে কি হবে? শর্তানুসারে তাহলে যেহেতু এইটা একটা উৎপাদক বা এটা দ্বারা ওইটা বিভাজ্য, এইটা দ্বারা এটা বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য, কোনো ভাগশেষ থাকবে না, এটা আমরা বারবার আলোচনা করেছি, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে শর্তানুসারে f অফ 2 ইজ ইকুয়াল টু 0, অতএব 4p প্লাস r প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, অতএব 4p প্লাস r ইজ ইকুয়াল টু মাইনাস 10। এটাকে 1 নাম্বার দাও, এটা 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে? আবার দেখো, তারপরে করবে আবার, এটা কি বলেছে? x মাইনাস হাফ, এটাও একটা উৎপাদক, তাহলে x মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। x ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে, তো x ইজ ইকুয়াল টু হাফ হয়ে গেলে অতএব f অফ মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। f অফ মাইনাস হাফ 0 হয়ে যাচ্ছে মানে কি? তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ না, f অফ হাফ হচ্ছে, মাইনাস নেই, f অফ হাফ, তাই তো, যেহেতু x মাইনাস হাফ বলেছে, তাহলে এইটা 0 হবে। অতএব f অফ হাফের মানটা বের করো, আগে 0 না করে f অফ হাফের মানটা আগে বের করি। তাহলে f অফ হাফ কত? অতএব f অফ হাফ, প্রত্যেকটা x এর জায়গায় হাফ বসে যাবে, এটা ইন্টু হাফ তার স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/2 প্লাস r, তাহলে এটা হয়ে যাচ্ছে p ইন্টু 1/4 প্লাস 5/2 প্লাস r, এটা হয়ে যাচ্ছে p/4 প্লাস 5/2 প্লাস r, এইটা হয়ে যাচ্ছে। অতএব শর্তানুসারে f অফ হাফ সমান 0, অতএব p/4 প্লাস 5/2 প্লাস r ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 4 লসাগু হলে p প্লাস, এটা 2 দুগুণে 4, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, প্লাস 4r ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা p প্লাস কোনাকুনি গুণ হলে 4 ইন্টু 0 0 হয়ে যাচ্ছে, p প্লাস 4r প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখানে এটা p প্লাস 4r ইজ ইকুয়াল টু মাইনাস 10, এটা 2 নাম্বার দাও, ঠিক আছে? এই দুটো সমীকরণ এলো আমাদের। এবার দেখো, এই দুটো সমীকরণ আসছে। এবার আমরা এই 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করছি। 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করে পাই। 4 দিয়ে গুণ করে, গুণ মানে উভয় পক্ষে গুণ করতে হবে, উভয় পক্ষে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 16p প্লাস 4r ইজ ইকুয়াল টু মাইনাস 40, এটাকে 3 দাও, ঠিক আছে? এবার আমরা 2 মাইনাস 3 করে পাই, এইখানে ক্যালকুলেশন করছি। 2 মাইনাস 3 করে পাই। 2 মাইনাস 3 করলে কি হবে? 2 এ আছে এইটা p প্লাস 4r ইজ ইকুয়াল টু মাইনাস 10, 3 এ আছে 16p প্লাস 4r ইজ ইকুয়াল টু মাইনাস 40, মাইনাস 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 মাইনাসে প্লাস, প্লাস 4r মাইনাস 4r কেটে গেল, ঠিক আছে?
এইটা আসছে -15p ইজ ইকুয়াল টু, এটা প্লাস মাইনাস, এইটাই মেন সাইন, তার মানে এটা 30 চলে আসছে। অতএব p ইজ ইকুয়াল টু, এটা 30/-15, অতএব p ইজ ইকুয়াল টু, এটা কেটে গেলে -2 হয়ে যাচ্ছে। দেখো p এর মান -2 চলে আসছে। হ্যাঁ, p ইজ ইকুয়াল টু -2। তাহলে দেখো আর কত আছে, যে কোনো সম্পর্কে বসিয়ে এই আমরা একই বসাচ্ছি। 1 থেকে পাই, একে p ইজ ইকুয়াল টু -2 বসিয়ে পাই, একে p ইজ ইকুয়াল টু -2 বসিয়ে পাই, কত পাবো? 4 ইন্টু এটা -2 প্লাস r ইজ ইকুয়াল টু -10। অতএব -8 প্লাস r ইজ ইকুয়াল টু -10। অতএব r ইজ ইকুয়াল টু -10 প্লাস 8, -8টা ওদিকে গেল প্লাস 8, অতএব r ইজ ইকুয়াল টু -2। তাহলে p এর ভ্যালু আর r এর ভ্যালু সমান হয়ে গেল। অতএব p ইজ ইকুয়াল টু r ইজ ইকুয়াল টু -2, অতএব p সমান r হয়ে যাচ্ছে। এইটা আসছে এখানে p ও r এর মধ্যে সম্পর্ক চেয়েছে। তাহলে p ও r এর মধ্যে সম্পর্কটি হলো, অ্যান্সারটা লিখবে, এই পুরো ক্যালকুলেশনটা করে দেখাতে হবে কিন্তু, যেহেতু 2 নম্বরের সাপেক্ষে এটা একটু বড় অঙ্ক, ঠিক আছে? অতএব p ও r এর মধ্যে সম্পর্কটি হলো p ইজ ইকুয়াল টু r, ঠিক আছে? p ও r এর মধ্যে সম্পর্কটি হলো p ইজ ইকুয়াল টু r। দেখো 12 দাগের 4 হলো, এবার 12 দাগের লাস্ট অঙ্ক 5-এ যাচ্ছি আমরা। 12 দাগের লাস্ট অঙ্ক 5-এ। বলছে fx ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে? fx ইজ ইকুয়াল টু, এটা অনেক সহজ অঙ্ক দিয়েছে তুলনামূলকভাবে। এই বহুপদী সংখ্যামালার শূন্য চেয়েছে 2x প্লাস 3, তার মানে কি হবে? অতএব এটা রৈখিক, মানে এটা x এর চলরাশির পাওয়ার যখন দেখবে 1 আছে, চলরাশির পাওয়ার 1, তখন সেটা রৈখিক। কিন্তু চলরাশির পাওয়ারে 2, সেটাকে 2x স্কোয়ার বা x কিউব হলে সেটা রৈখিক নয়। তাহলে এইটা হচ্ছে, অতএব এটা শূন্য যেতে, তাহলে fx ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য চাইলে 0 করতে হবে। অতএব 2x প্লাস fx এর মান কত? এইটা 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা 2x ইজ ইকুয়াল টু -3, বা x ইজ ইকুয়াল টু -3/2, এইটা আসছে, ঠিক আছে? -3/2। তাহলে রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত? অতএব এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য, এইটা তুমি বসিয়ে দেখিয়ে দিতে পারো এদিকে, f অফ -3/2, এটা কত হচ্ছে? এটা হলে এইটা ইজ ইকুয়াল টু অবশ্যই শূন্য হতে হবে, তবে এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য -3/2 হবে। এখানে বসালে এটা -3/2 প্লাস 3 আছে, এইটা কেটে গেল, তাহলে -3 প্লাস 3 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? অতএব এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে? -3/2। অতএব fx ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, fx ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য, রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য -3/2, ঠিক আছে? এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য -3/2, এটা যাচ্ছে। দেখো তাহলে দেখো এর সাথে সাথে আমাদের 12 দাগের 13 দাগের হয়ে গেল। বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল চ্যাপ্টার সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করবো। ওকে, আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। ফিরবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।